গাইস আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ইমান এবং স্বাস্থ্যে আমরাও সবাই ভালো আছি। গাইস অনেক দিন পর আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনার রান্নার ডাল দিয়ে আপনার আম। আমি আপনাদেরকে ডালটা করে ওটা ডাল কীভাবে সিদ্ধ করতে হয় এটা তো সবাই জানেনি। তার সাথে এই যে আমটা কেটে আমি ডালটা সিদ্ধ করে একটু ঘুটা দিয়ে তারপর আমটা দিয়ে দিলাম। এখন আমটাও একটু সিদ্ধ হয়ে আসছে। এখন দিব ডালের আমটা ফোড়ন। ডালের আমটাতে ফোড়নটাই আসলে হচ্ছে প্রকৃত স্বাদ বের করার সিস্টেম। এখন আমি বসিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা হতে থাকুক। এই সাউন্ড কমাও। গাইস দেখলেন আমি তেলটা দিয়ে দিলাম। এখন দিব একটু রসুন, 2 কোয়ার মতো রসুন। তারপরে দিব পেঁয়াজ, 2টো পেঁয়াজ, ছোট সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হয়ে আসবে। দেখছো ভিডিওটা করতেছে না, এখন বিরক্ত করতে কেন? ও খেলতে তুমি নিজে দেখো তো, তুমি ওরে দিতে পারো না। ভিডিওটা করতে নিজে একটু আওয়াজ যদি ওদিকে যায় না, গলা মোটা দিবি। গাইস পেঁয়াজটা হয়ে আসলে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিব, হালকা একটু একই সাথে দিয়ে দিব। জিরার ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিব 2টা শুকনো মরিচ। আমি ওখানে কোনো গুঁড়ো মরিচ অথবা কাঁচা মরিচ দেইনি। আমের ডালটা যে সাধারণত শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে, আমি একটু আস্তই দিয়ে দিব, যেহেতু আমার বাচ্চারা খাবে ডালটা, যাতে ডালটা একটু ঝাল কম হয়। এই কারণে রানটা হবে কিন্তু ঝালটা কম হবে। গাইস আমি আপনাদের সাথে শেয়ার করে নেই, ডালটা যখন আমি ফুটতে দিয়েছিলাম তখন এর সাথে একটু হলুদ এবং একটু লবণ অ্যাড করে দিয়েছি। ফুটে আসার পরে ডালটা ঘুটা দিয়ে আমটা কেটে ধুয়ে ডালের ভিতরে দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি, যাতে ডালটা যাতে একটু মাখা মাখা হয় সেরকম করে নিয়ে আমি এখন ডালে ফোড়নটা দিয়ে দিব। এক্ষেত্রে দেখা যায় অনেকে এই আমের ডালের ভিতরে আপনার সরিষা বাটাও দেয়, সেটা আর একটু টেস্টি হয়। যেহেতু আমার বাচ্চারা খাবে, ওরা সরিষা বাটাটা পছন্দ করে না তেমন একটা, কারণ ওদের এখনও মুখের স্বাদের জিনিসটা এখনও ভালো করে বুঝতে পারে না যে কোনটা ভালো কোনটা মন্দ। তাই ওদের খাওয়ার জন্য আমি সরিষা বাটাটা দিচ্ছি না। এই যে আমি মরিচটাও একসাথে ভেজে নিচ্ছি, সাথে জিরা ফোড়নটাও ভেজে নিচ্ছি। দেখেন একসাথে এই যে
গাইস দেখেন, এটা একটু একটু লাল লাল হয়ে আসলে আমি এটা কি করব, ডালে এখানে ডালটা দিয়ে দিব। মুস্কান, ওই টিভিটা অফ করো, টিভিটা কমাও। দেখেন পেঁয়াজটা একটু হালকা হালকা লাল হয়ে আসছে। আমি এখন আমটা এই ফোড়নটার ভিতরে দিয়ে দিব। দেখেন এটা একদম সাদা মাটা, আপনার আমাদের দেশে যেমন আমাদের মা খালারা যেভাবে রান্না করতেন ঠিক সেইভাবে। এই যে দেখেন, এখন আমি ডেক্সিটা এখানে দিয়ে এই আমটা ঢেলে দেব।